আচ্ছা, একই নামের কি দুজন মানুষ হয় না? খুবই হয়। ধরুন সুব্রত বা বরুণ কিংবা অরুণ, এরকম নামের বেশ কয়েকজনকে তো আমরা আপনারা অনেকেই চিনি। আচ্ছা ছাড়ুন, অন্য একটা উদাহরণ দিচ্ছি। রাহুল গান্ধী, রাহুল বাজাজ, রাহুল দ্রাবিড়, একই নাম, কিন্তু কই এরা তো একে অন্যের নাম বদলের জন্য কোর্টে আর্জি জানাননি। তাহলে ওড়িশা সরকারের জগন্নাথ ধাম এই নামটা নিয়ে এত মাথা ব্যথা কেন? এরই সঙ্গে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ জুড়ে দিয়েছেন আরো অনেক নামের লিস্টি, যার মধ্যে শ্রীক্ষেত্র, মহাপ্রসাদ এইসব নাম। এই নামগুলো নাকি অন্য কেউই ব্যবহার করতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে, কোনো রাজ্য বা সংস্থা ঈশ্বরের সত্ত্ব নিতে পারেন কি, বা কোনো বিশেষ নামের? জগন্নাথ ধাম সহ একাধিক শব্দবন্ধ ব্যবহারে একচ্ছত্র অধিকার পেতে সত্ত্ব চেয়ে পুরীর শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই প্রশ্নই তুললেন রাজ্যের আইনজীবীদের একাংশ। তাদের মতে জগন্নাথ ধামের নাম ব্যবহারে সত্ত্বের আবেদন রাজনৈতিক উদ্দেশ্যেই করা হয়েছে। পাশাপাশি এই ঘটনা অনভিপ্রেত বলেই দাবি করেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা। নামের সত্ত্ব নিয়ে পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ আবেদন জানালে তা আদালতে গ্রহণযোগ্যতা পাবে কিনা তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তারা। দীঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। অন্য কেউ যাতে জগন্নাথ ধাম, শ্রীমন্দির, মহাপ্রসাদ, শ্রীক্ষেত্র, পুরুষোত্তম ধাম শব্দবন্ধ ব্যবহার করতে না পারে তার জন্য তৎপর হয়েছে পুরীর শ্রী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ। নাম ব্যবহারে একচ্ছত্র অধিকার পেতে সত্ত্ব চেয়ে আবেদন করতে চলেছে তারা। এর ফলে বাংলার মুখ পড়বে বলেই দাবি আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচির। এখন যে পেটেন্টের বিষয়টা নিয়ে যাচ্ছে, এটা ওদের একটা সেন্টিমেন্টের জায়গা। দেখুন, অতীতে উড়িষ্যার সাথে আমাদের পেটেন্টের লড়াই হয়েছে রসগোল্লা নিয়ে, সেই ক্ষেত্রে আমরা বাংলা জয়ী হয়েছিল। কিন্তু আজকে এই একটা অনভিপ্রেত একটা পরিস্থিতি সর্বত্রই হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজনীতির কারণে, এবং এই হওয়াটা খুব অনভিপ্রেত। আমার মনে হয় এটা খুব লেজিটিমেট ডিমান্ড ওদের, এবং এটা ওদের ফেভারই হয়তো হবে। সেই ক্ষেত্রে আমাদেরই হয়তো মুখ পুড়বে। কোন রাজ্য বা সংস্থা ঈশ্বরের সত্ত্ব নিতে পারেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আইনজীবীদের একাংশ। জগন্নাথ দেবের ডিসকভারি কে করেছেন সেটা খুঁজে বার করাটা কিন্তু খুব কঠিন, এবং কোনো রাজ্য বা কোনো সংস্থা, কোনো কোম্পানি কোনো ঈশ্বরের পেটেন্ট নিতে পারেন কিনা এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ঈশ্বরের কোনো সত্ত্ব হয় না। পুরী মন্দিরের ধামের নামে সত্ত্বের আবেদন ধোপে টিকবে না বলে দাবি আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়ের। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে মন্দির স্থাপন করার অধিকার তো সকলেরই আছে। প্রতিষ্ঠা, মন্দির প্রতিষ্ঠা, ঠাকুর প্রতিষ্ঠা, এখানে তো কোনো এতে রাজনৈতিকভাবে এগুলো উদ্দেশ্য প্রণোদিতভাবে করা উচিত। কিন্তু আমার মনে হয় যে ধর্ম নিয়ে রাজনীতি করাটা ঠিক নয়। মিশ্র মত আইনজীবীদের। ঈশ্বরের সত্ত্ব নিয়ে আদালত কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। কলকাতা টিভি।